স্কয়ার কেকের মূল সৌন্দর্যটা তখনই ফুটে ওঠে যখন আপনি কেকের প্রত্যেকটা কর্নার স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারবেন, তখনই সুন্দর। আমার এই কেকটা দেখেন প্রত্যেকটা কর্নার খুব সুন্দরই লাগতেছে। পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছিল। আসলে এই কেকটার ফিনিশিংটাও মোটামুটি ভালো এসেছে। স্কয়ার কেকের সাধারণত ফিনিশিংটা তেমন একটা ভালো আসে না, আর নতুন অবস্থায় তো একদম ভালো আসে না। আমি নতুন অবস্থায় যখন স্কয়ার কেকগুলো করেছিলাম তখন দেখলাম বেশিরভাগ কেকগুলো আমি কর্নারটা বোঝা যায় না, দেখি যে রাউন্ড টাইপের করে ফেলি এইসব জায়গাগুলো। তো কাজ করতে করতে আসলে হয় না, একটা সময় বুঝে নিই, কাজ করতে করতে একটা সময় অনেক কিছু বোঝা যায়, আমরা নিজেরাই বুঝতে পারি এটা এভাবে করলে ভালো হবে, ওভাবে করলে ভালো হবে। এটা আসলে সময়ের ব্যাপার। তো বর্তমানে আমার স্কয়ার কেকগুলো অনেক ভালো লাগে করার সময়, তার কারণটা হচ্ছে এখন আমি এটার কাজের ধরনটা বুঝে গেছি। আর আমার এই কেকটা ছিল এন্ড ক্লাস পার্টির কেক। ক্লাস পার্টির কেক হিসেবে এটা একটা বেস্ট ডিজাইন ছিল আমার মনে হয়। আর এটা আমার কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল, এটা নিয়েছে স্কুলের বাচ্চারা তাদের এন্ড ক্লাস পার্টির কেক। তো ওরা আমাকে একটা ডিজাইন পাঠায়, আর তখন ওরা কালার কম্বিনেশনটা বলে দেয়। আর ওরা যে ডিজাইনটা দিয়েছিল এটা ছিল পিঙ্কের হোয়াইটের কম্বিনেশনে। তো ওরা চাইছিল ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে, তো আমি ওটা ভেবে করলাম। আর করার পর আমার মনে হয় আসলে ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে কেকটা একটু বেশি ভালো লাগতেছে। আর এখানে আমি যে নজলগুলো ইউজ করছি এগুলো হচ্ছে আপনার 2B নজলের স্মল ভার্সন আর 1M নজলের স্মল ভার্সন, এই দুইটা নজল দিয়ে করেছি আমি। আর সবার লাস্টে আমি কেকের মধ্যে কিছু গোল্ডেন পালস দিয়ে দিচ্ছি। এই গোল্ডেন পালসগুলো দেওয়ার পর আমার মনে হয় আরেকটু বেশি সুন্দর লাগতেছে। আর আপনাদের এই কেকটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।